কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই সমস্ত উপকরণ হাতে মেখে নিয়ে পাতা ছাড়াই এক পাকে পাতুরি রেসিপি বলতে পারেন। তবে একবার বাড়িতে রান্না করলেই বুঝতে পারবেন খেতে কতটা সুস্বাদু হয়। আজকে আমি যে ডিমের রেসিপিটা তৈরি করব একদম বাটা মশলা ছাড়াই। এখানে নিয়েছি আমি দুটো আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। 6 থেকে 7 কোয়া রসুন কুচি, সামান্য পরিমাণ আদা কুচি। এখানে নিয়েছি একটা টমেটো কুচি, 5টা চেরা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি। নিয়েছি 3টে ডিম। ডিমগুলো সেদ্ধ করে আমি এরকম দুটুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ দিয়ে দেব, আধা টেবিল চামচ হলুদ, আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব। মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে। আলুর সঙ্গে আমি যে উপকরণগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। খুন্তি দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলাম। এবার সেদ্ধ ডিমটা এভাবে দিয়ে দেব। বাটিটা ধুয়ে আধা কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট হাই ফ্লেমে রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না অবধি ঝোলটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ রান্না করব। প্রায় 7 মিনিট সময় লেগেছে রান্নাটা তৈরি হতে। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে, কড়াইতে প্রায় লেগে আসছে। এই অবস্থায় বুঝতে হবে যে রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করেছিলাম। আজকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।